হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে 5টা কোয়েল পাখির বাচ্চা পাশের বাড়ি এক আন্টি দিয়ে গেল, যে ওদের মুরগির বাচ্চা থেকে মুরগি দিয়ে ডিম বসিয়েছিল। তো 5টা মুরগির বাচ্চা বের হয়েছে, তো ওরা পালতে পারতেছে না। তো আমার এখানে আবার 35টার মতো ডিম দিয়েছিলাম কোয়েল পাখির। তো আমি চিন্তা করলাম যে ওই ডিমগুলো নিয়ে আসি, কিছুদিন পর আমার এই বাচ্চাগুলো ফুটবে, তো এদের সাথে আমি রেখে দিব। এখন এগুলাকে খাবার দিব। তো অবশ্যই এই খাবারগুলোকে গুঁড়ি করে নিতে হবে। যদি গুঁড়ি করে না নেন তাহলে এই পাখিগুলা খেতে পারবে না। এই পাখিগুলো অনেক ছোট, তাই আর একদিনের বাচ্চা, তো এগুলাকে অনেক সুন্দর করে গুঁড়ি করবেন। যদি আপনারা হাতে গুঁড়ি না করতে পারেন, অবশ্যই পাটায় নিয়ে নেবেন, বা ওই যে আদা রসুন বাটে এগুলোতে নিয়ে নেবেন। এগুলাতে নিয়ে সুন্দর মতন বেটে তারপর গুঁড়ি করবেন, অনেক সহজ হবে। কারণ এগুলার ভিতরে ছোট ছোট ভুট্টার দানা থাকে, তো এগুলা সহজে গুঁড়ি হতে চায় না। তো তার কারণে আপনারা এভাবে পাটায় বেটে নেবেন, অনেক সুন্দরভাবে গুঁড়ি হয়ে যাবে। আর এগুলা যদি গুঁড়ি না হয় ভালো করে, তাহলে কিন্তু পাখির বাচ্চাগুলা খেতে পারবে না। আর না খেতে পাওয়ার কারণে কিন্তু পাখির বাচ্চাগুলা মারা যেতে পারে, বা গলায় যদি আটকে যায় পাখির বাচ্চাগুলা মারা যাবে। তো আপনারা অবশ্যই অনেক সাবধান করে দিলাম আপনাদেরকে, সুন্দর করে গুঁড়ি করবেন, তারপর পাখিগুলাকে খেতে দিবেন। এই যে দেখতেছেন আমার এই আদারগুলা গুঁড়ি হয়ে গেছে। তো এখন আমরা এগুলাকে দিয়ে দিব খাবারের জন্য, জানি অনেক সহজে জানি খাইতে পারে। অবশ্যই আমি এখানে বেশি দিয়ে ফেলছি আদার, তো আপনারা কম কম করে দিবেন, আদারগুলো যে নষ্ট না হয়, ওরা যে খেতে পারে। তো এখন ওরা লাইটের ভিতরে আছে, অনেক ওদের ঠান্ডা লাগতেছে হয়তো, এর কারণে আমি পাখিগুলো এইমাত্র আনলাম। তো আরবার অবশ্যই পানির বাটি দিতে হবে। তো আমাদের এখানে একটা পানির বাটি ছিল, যে পানির বাটিটা সুন্দর করে ধুয়ে তারপরে পানির বাটিটা দিয়ে দিব। আর বাচ্চা বের হওয়ার 72 ঘন্টা পর খাবার দিবেন, তাহলে ভালো হবে। বা 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পর খাবার দিবেন। বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনারা খাবার দিবেন না বা পানিও দিবেন না। আর আপনারা পাখি বের হওয়ার পরে অবশ্যই পাখিকে আপনারা একটা ওষুধ দিবেন। ওষুধটার নাম হচ্ছে লাইসুবেট স্যালাইন। তো এই স্যালাইনটা দিবেন, তাহলে পাখিগুলো অনেক সুস্থ থাকবে, পাখিগুলা মারা যাবে না। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে দেখানো হবে।